কেন বিজেপিকে আমরা ঘৃণা করি তার এই কারণ আরেকটা, যে এই পার্টিটা এত নীচ, শুধু নিজের ধর্ম নিয়ে রাজনীতি, রাস্তায় নামিয়ে রাজনীতি করছে তা নয়, অন্য ধর্মাবেগকে কেনার চেষ্টা করছে। আপনি কেস করুন না, আপনি কেস করুন, কেস করে দেখুন যে ওটা এআই কি নয়। ওপেন চ্যালেঞ্জ করছেন। শুনুন, ফেসে গেলে এখন এআই 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 এর যুগ, এআই এআই এআই। কালকে যেভাবে আমরা দেখেছি, কারণ আমরা কেউ সোশ্যাল মিডিয়ার থেকে ওটা পেয়েছি, তাতে মনে হয় না যে ওটা এআই, ওটা মনে হয় ডাইরেক্টলি। কারণ হঠাৎ করে একটা লোক, সে হেলিকপ্টারের টাকা কোথা দিয়ে পাবে? হঠাৎ করে একটা লোক হায়দ্রাবাদের সিকিউরিটির টাকা কোথা দিয়ে পাবে? হঠাৎ এত এত মানুষ, বাঙালি মানে আমাদের বাংলার মুসলমানরা গরিব মানুষ, তাদের এত ফান্ডিং করে দেবে, এটা হতে পারে না। এই পুরোটাই কোনো ফান্ডিং এসছে, এবং এখন যা শুনলাম ওদের কাছে, এটা বিজেপির পেছনে ফান্ডিং। দাদা শুধু হুমায়ুন নয়, শুভেন্দু অধিকারী বলছেন যেটা এআই এবং আইপ্যাক করেছে একই সুর। তার মানে চিন্তা করে দেখুন, শুভেন্দু অধিকারীর নাম কিন্তু আমরা বলিনি। অর্থাৎ আমাদের পুজোর ঘরে কে, আমি তো কলা খাইনি, শুভেন্দু অধিকারী না হুমায়ুন বলেছে, আমি কিন্তু একবারও কালকে বলিনি, কিন্তু ও আজকে প্রমাণ করে দিল যে পূজা ঘরে কে, আমি তো কলা খাইনি। 14টা আসনে লড়ছে, ওরা বলছে আমাদের জন্য সংখ্যালঘু ভোট যথেষ্ট, আমরা দরকার নেই হুমায়ুনকে। 14টা আসন এখানে মিম আমার বিরুদ্ধেও লড়েছিল, 500-700 ভোট পায়। এদেরও ওইসব বিটিমি, এরা বিটিমি বিভিন্ন জায়গায় কংগ্রেসের ভোট কাটে। কংগ্রেসের এটা অভিযোগ যে সারা ভারতবর্ষের ওর ভোট কাটে। বিহারে আমার তো লালুজির ছেলেই বলে গেল, তেজস্বী। স্যার আমাদের এইগুলো না, কিন্তু আমার সবথেকে এটা রাজনীতিতে লড়াই হবে, কেউ আমার বিরুদ্ধে দাঁড়াবে, মানুষ যেটা ঠিক করবে সেটা হবে, এটা ঠিক আছে, কিন্তু সেন্টিমেন্ট নিয়ে ব্যবসা করা, সেন্টিমেন্ট নিয়ে করা এবং সেটার মধ্যে একটা উদ্দেশ্য থাকা, এটার মতন পাপ বোধহয়, মানে এই আবেগ, ধর্মীয় আবেগকে নিয়ে রাজনীতি করা, বিশেষ করে এই উল্টো দিকে গিয়ে রাজনীতি করা, ছি 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 ছি। কি মিম বুঝতে পেরেছে যে পাপ, সেই কারণেই এভাবে ছেড়ে গেল? অত্যন্ত বড় পাপ। আপনার রাজনীতিক আবেগ নিয়ে কাজ করা এবং সেই আবেগকে বিক্রি করে দেওয়া, এর থেকে বড় পাপ আর কিছু হয় না। তার কারণ হুমায়ুন মুসলিম, তাই জন্যে বলি, আমাদের ধর্মে এইটার ব্যাপারে অত্যন্ত কঠোর, বারবার করে কোরআনের বিভিন্ন আয়াতে এটা রয়েছে যে ধর্ম আবেগ নিয়ে খেলতে নেই, কোনো ধর্মকে ছোট করতে নেই। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তুমি মানো, আমার ধর্ম আমি মানি, দুটো ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তুমি আমার ধর্ম আমি বিশ্বাস করি, তোমার ধর্ম তাই আমি সম্মান করি। সুতরাং এই যে অন্যায়টা করেছে, এই যে পাপটা করেছে, এটার কোনো ক্ষমা হয় না। যদিও আমরা সবাইকে ক্ষমা করার কথা বারবার করে আমাদের প্রত্যেক নামাজের পরে আমরা দোয়া করি, কিন্তু আমি জানি না যে এই দোয়াও কবুল হবে কিনা। আপনারা বারবার করে বলতেন যে বিজেপির বিটিং মিম, এবার বিজেপির সঙ্গে সংস্পর্শ রাখার জন্য মিম সম্পর্ক কাটলো হুমায়ুনের সঙ্গে, এটা কোথাও কি কৌশল বা আইওয়াস? এটা অন্যায়। কোনো মানুষের তার ধর্মাবেগ নিয়ে ভোট ভাগ করা, এটা অন্যায়, এটা পাপ। মিম যেটা করে সেটাও পাপ, সেটা অন্যায়, কিন্তু হুমায়ুন যেটা করেছে সেটা মানে একটা স্ক্রাউন্ডেল না হলে এই কাজটা করতে পারে না, ভাবতেই পারে না। আমি কখনো ভাবতে পারবো এরকম ধরনের, আমি মানে কালকে যখন ভিডিওটা দেখেছি আমি চেঁচিয়েছি এই কারণে নয় যে প্রেস কনফারেন্স করতে গিয়ে, আমার ইমোশন এসে গেছে, এই কাজটা একটা লোক করতে পারে। আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, আমি তার আগে ভিডিওটা দেখিনি, আমাকে ডেকেছিল, আমি গেছি, বললো ভিডিওটা
ঠিক আমি গিয়ে কত যখন ভিডিওটা দেখেছি আমার ব্লাড প্রেশার বোধহয় হাই হয়ে গেছে, যে এরকম একটা কাজ মানুষ করতে পারে এটা কোনোদিন আমি চিন্তা করতে পারি না। বিজেপিকে ঘৃণা করেই রাস্তায় ধর্ম নিয়ে এসছে বলে। ধর্ম আমিও মানি, আমার পাড়াতে এত বড় পুজো হয়, সব কিছু ঠিক আছে। আমার ধর্ম আমি মানি, অন্য ধর্মকে সম্মান করি, এটাই ছোটোবেলা দিয়ে আমাদের শেখানো হয়েছে। কিন্তু এই যে কাজটা করেছে এবং সেখানে বলছে যে 40-50টা সিট হবে, ডেপুটি চিফ মিনিস্টার হব, হ্যাঁ হয়ে যাবে, মানে চিন্তা করুন এই প্ল্যানিংটা কীরকম। আবার যারা টাকা দিয়ে সাহায্য করছে তারাও কতটা নীচ। কেন বিজেপিকে আমরা ঘৃণা করি তার এই কারণ আরেকটা, যে এই পার্টিটা এত নীচ, শুধু নিজের ধর্ম নিয়ে রাজনীতি, রাস্তায় নামিয়ে রাজনীতি করছে তা নয়, অন্য ধর্মাবেগকে কেনার চেষ্টা করছে।